সিরি, তাপমাত্রা কত? मौसम -47 डिग्री है। অ্যান্টার্কটিকা বায়ুর তাপমাত্রা -26 ডিগ্রি সেলসিয়াস থেকে -20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এখানে এটি -45 ডিগ্রি সেলসিয়াস বা -47 ডিগ্রি সেলসিয়াস। আমাদের ফুসফুস এটাতে অভ্যস্ত নয়, তাই আমাদের কাশি পাচ্ছে। এখানকার আবহাওয়া খুবই ঠান্ডা এবং শুষ্ক। এখানে বিশাল জনসংখ্যা, প্রায় 3 লক্ষ লোক বাস করে। ইয়াকুৎস্ক হলো শাখা প্রজাতন্ত্রের রাজধানী, রাশিয়ার একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, উত্তর মেরু থেকে প্রায় 280 মাইল দূরে অবস্থিত। এই স্থানটি সাইবেরিয়ার সবচেয়ে উত্তর পূর্ব বিন্দুতে অবস্থিত, তাই এটি বিশ্বের বাকি অংশ থেকে অনেকটাই বিচ্ছিন্ন বলা যায়। বাইরের তাপমাত্রা প্রায় -50 ডিগ্রি সেলসিয়াস, যেখানে ফুটন্ত পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস। আপনি দেখতে পাচ্ছেন এটি সাথে সাথেই বরফে পরিণত হচ্ছে। এই যাবৎকালে পাওয়া এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা -71.2 ডিগ্রি সেলসিয়াস। মনে হচ্ছে আমরা একটি ভিন্ন গ্রহে চলে এসেছি। বাইরে রেখে দেওয়া একটি কলা কয়েক মিনিটের মধ্যেই হাতুড়িতে পরিণত হয়ে যাচ্ছে। লোকেরা এখানে ধাতু ফ্রেমে চশমা পরতে পারে না, কারণ ধাতু তাদের ত্বকে লেগে যেতে পারে এবং তখন যদি তারা চশমা খুলে ফেলে তবে তাদের মাংস ছিঁড়ে যেতে পারে। এটি একটি মাংসের টুকরা, যা দেখতে অনেকটা মানুষের মাংসের মতোই। এটি ধাতুর সঙ্গে লাগানো যায়। আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জলের পাইপ এবং এগুলোকে মাটির উপরে রাখতে হবে, কেননা ভূগর্ভস্থ বরফে জমে আছে। আসলে শহরের নিচে 100 ফুট পুরো বরফ রয়েছে। দেখুন, এই নদীটি সম্পূর্ণভাবে বরফে পরিণত হয়েছে। সোভিয়েতের যুগে যারা স্টালিনের ধারণার বিরোধিতা করেছিল তাদেরকে শাখা প্রজাতন্ত্র অঞ্চলে নির্বাসিত করা হয়েছিল। তারা ছিলেন রাজনীতিবিদ, ব্যবসায়ী ইত্যাদি। প্রকৃতপক্ষে ইয়াকুৎস্কে বসবাসকারী এই লোকদের মধ্যে কেউ কেউ তাদের নাতি নাতনি, তাই এই জায়গাটি হলো নির্বাসিতদের দেশ। আজ এখানে স্বাভাবিক জীবনযাপন চলছে। আমরা এই জীবনকে বরফের নরক বলতে পারি। আমরা যতই নিজেদেরকে ঢেকে রাখি না কেন, আমাদের শরীরকে উষ্ণ রাখার জন্য কিছুই যেন এখানে যথেষ্ট নয়। আপনার যদি এখানে একটি গাড়ি থাকে তাহলে এটি আপনার জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়াবে। শীতকাল এখানে 6 থেকে 7 মাস স্থায়ী হয় এবং সেই সময়ে আপনি কখনোই আপনার গাড়ি চালাতে পারবেন না। আপনি যদি চালানোর জন্য জোর করেন তাহলে কখনোই আপনি ইঞ্জিন বন্ধ করতে পারবেন না। দেখুন, এটা খালি, ভিতরে কেউ নেই। এরকম শত শত গাড়ি রয়েছে। ইঞ্জিনকে চালু রাখার কারণ হলো যে একবার বন্ধ হয়ে গেলে সম্পূর্ণরূপে বরফে ঢেকে যাওয়ার এবং ইঞ্জিনের তেল জমে বরফ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। দেখতে পাচ্ছেন এই গাড়ির মালিক নিশ্চয়ই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি তার গাড়িটিকে দীর্ঘ সময়ের জন্য চালাবেন না। ইঞ্জিন বন্ধের 20 মিনিট পর আশা ছেড়ে দেওয়াটা স্বাভাবিক। আর একটি হিমায়িত গাড়ি পরের গ্রীষ্মে পুনরায় ব্যবহার করার অপেক্ষায় আছে। এই গাড়িটি চলছে, তাই না? চলুন দেখি ভিতরে কেউ আছে কিনা। না, কেউ নেই। ভাবতে পারেন এখানে কত শক্তির অপচয় হচ্ছে। ভাগ্যক্রমে রাশিয়া এমন একটি দেশ যারা তেল এবং প্রাকৃতিক গ্যাসে সম্পূর্ণরূপে সমৃদ্ধ। দেখুন, এই গাড়ির নিষ্কাশন পাইপটিকে একটি বেস্তি পাইপ দ্বারা প্রসারিত করা হয়েছে। সুরক্ষার জন্য বিশেষ কভার ব্যবহার করা হয়েছে। মাঝে মাঝে এটি যথেষ্ট নয়। এখানে যারা খরচ বহন করতে পারে তারা তাদের যানবাহনগুলোকে উত্তপ্ত গ্যারেজে ঢেকে রাখে। এই যানবাহন প্রতিনিয়ত চলার কারণে শহরের উপর দিয়ে ধোঁয়ার আস্তরণ লেগে থাকে। ধোঁয়াশার কারণে দৃশ্যমান পরিসীমা প্রায় 60.96 মিটারের নিচে থাকে। এখানের বাড়িগুলোর স্থাপত্য শৈলী সম্পূর্ণ আলাদা। দালানগুলো স্তম্ভের উপর নির্মিত হওয়ার কারণ হলো মাটি বরফে ঢাকা এবং বরফ সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে পুরানো বাড়িগুলো 1 দশক বা তার বেশি পরে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বরফের পরিমাণ হয় বাড়ে অথবা কমে। অনুভূতিটা প্রায় পিন এবং সুচের মতো। সবচেয়ে খারাপ জিনিস যেটা ঘটতে পারে তা হলো ফ্রস্ট বাইট হওয়া। এই রেফ্রিজারেটর প্রায় 4.4 ডিগ্রি সেলসিয়াস কাজ করে এবং একটি ফ্রিজার -20 ডিগ্রি সেলসিয়াস কাজ করে। আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে এখানে সব স্থানেই একটি উচ্চ প্রযুক্তির ফ্রিজার হিসেবে কাজ করতে পারে, কারণ এখানে তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াস। এই কারণে কিছু লোক তাদের ফল বা মাংস তাদের জানালার বাইরে ঝুলিয়ে রেখে সংরক্ষণ করে। আমি কি তোয়ালে থেকে একটি স্লেজ তৈরি করতে পারি? আমি ছবি তোলার উদ্দেশ্যে মাত্র কয়েক মিনিটের জন্য আমার গ্লোভস খুলছিলাম। এখন এটি ভয়ানকভাবে ব্যথা করছে। আমার চোখের কোনাও জমে গেছে। আমি বরফ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছি।
আপনি যদি 15 মিনিটের বেশি সময় ধরে বাইরে থাকেন তাহলে আপনি স্কিন বার্ন এবং শ্বাস নিতে অসুবিধার মতো সমস্যায় ভুগতে পারেন। ঠান্ডা, যা শুরু হয় সুচ কাটার মতো ব্যথা দিয়ে, ফ্রস্ট বাইট, তারপরে অনুভূতি হারানো, এবং সর্বশেষে হতে পারে আপনার মৃত্যু। সে ছবি তোলার জন্য মাত্র 5 মিনিটের জন্য তার গ্লোভস খুলে রাখে। 5 মিনিট পরেই তার আঙ্গুলের টিপগুলো সাদা হয়ে যায়। আমাদের মাইক্রোফোন সঠিকভাবে কাজ করছে না, এটি ওয়ার্নিং দিচ্ছে। ক্যামেরাটাও ঠিকমতো কাজ করছে না। দেখুন এখানে জমে গেছে। আমার ফোনও ঠিকমতো কাজ করছে না। কয়েক মিনিট আগে তার ব্যাটারি 10% ছিল এবং তারপর এটি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, যেখানে এটি আসলে প্রায় 100% ছিল। আপনি আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো কবরস্থান। আমার জুতার নিচে বরফের পুরুত্ব প্রায় 100 ফুট এবং শহরের নিচে এই বরফ গ্রীষ্মেও গলে না। তাহলে প্রশ্ন জাগতে পারে, মানুষ কিভাবে মৃত্যুকে কবর দেয়? তারা কয়লার টুকরো সংগ্রহ করে 2 থেকে 3 দিন পোড়ায়। একবার কয়লা পোড়ানো হলে বরফের ব্লকগুলো গলে যায় এবং বেলচা ব্যবহার করে সহজেই তা সরানো যায়। অবশেষে এলাকাটি 6 থেকে 7 ফুট গভীরতার খনন করা যেতে পারে। 100 বা 200 বছর আগে মারা যাওয়া ব্যক্তির দেহ আজও খুব শক্তভাবে খুঁজে পাওয়া যাবে। বিশ্বের মোট হীরা মজুদের 20% ইয়াকুৎস্কে রয়েছে। তাছাড়া পর্যায় সারণীতে থাকা প্রয়োজনীয় সমস্ত উপাদানই এখানে পাওয়া যায়। ইয়াকুটিয়া অঞ্চলের অধীনে অনেক ম্যামথ এবং ডাইনোসরের জীবাশ্ম রয়েছে। এইসব এলাকায় যেখানে ম্যামথরা একসময় বিচরণ করত, তাদের অক্ষত মৃতদেহ আজও বরফ গললে দেখা যায়। এই জমিতে যেখানে মানুষ কৃষিকাজ করতে পারে না, সেখানে মানুষ মাছ ধরে খায়। এই বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো তারা রেফ্রিজারেটরের পরিবর্তে পাবলিক স্টলে মাছগুলো প্রদর্শন করে, কারণ বাইরে যে কোনো ফ্রিজের চেয়েও অনেক বেশি ঠান্ডা। এখানে বাইরে রেখে দেওয়া এক টুকরা মাংস মাসের পর মাস রেখে দিলে সেটা কখনো নষ্ট হবে না। এখানে হিমায়িত খরগোশ রয়েছে, তারা হাঁস সহ অনেক কিছুই খায়। ঘোড়ার মাংস এখানে খুবই প্রচলিত, এটি প্রায় 45 পাউন্ড। তারা এই মাছটিকে সম্পূর্ণই নিয়ে যায়, বাইরে রাখে এবং কয়েকদিন ধরে এটি খায়। এটিও এখানে বিক্রি হবে, অবশ্যই নষ্ট হবে না। এর কান একটুও নড়ছে না। আপনি এখানে